টানা ঈদের ছুটি শেষে আজ থেকে খুলেছে অফিস আদালত। 7 দিন ছুটি কাটিয়ে নির্বিঘ্নে কর্মস্থলে যোগ দিতে গতকাল ভোর থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীদের ভিড় দেখা গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। 2টি ট্রেনের শিডিউল বিপর্যয়ের কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেন বিলম্বে ঢাকায় আসতে ক্ষোভ জানিয়েছেন অনেক যাত্রী। এদিকে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে সড়ক পথে ঢাকা ফিরছে অফিসকামীরা। এছাড়াও ভোর থেকে লঞ্চে ঢাকা ফিরছে দক্ষিণাঞ্চলের বাসিন্দারাও। হ্যাঁ, অনেক ভোগান্তি ছিল। আমাদের ট্রেন সময় হলো 6টা বাজে, তারা 1.5 ঘন্টা পর আসে। আমাদের এখানে কষ্ট হয় না রেল স্টেশনে? 8টা সাড়ে 8টার দিকে পৌঁছানোর কথা, 1.5 ঘন্টার মতো লেট হয়েছে। তৃপ্তিদায়ক না, কারণ এখন একদিক দিয়ে এলো টাকার মূল্যটা বেশি। আগে এরকম টাকা আসে না, এখন 1800 টাকার টিকিট নিচ্ছে ট্রেনে, আর আগে আসতাম 1800-900। আমরা তো সঠিকভাবে টিকিট কাটতে পারি, যেটা সত্যি কথা। এটা ডাইনে বামে করে টিকিট কাটতে হয় এবং দ্বিগুণ টাকা দিয়ে টিকিট কাটতে হয়। দর্শক, এই মুহূর্তে টেকনিক্যাল মোড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, ঢাকামুখী মানুষের ভিড় কেমন দেখছেন এবং ফিরতি ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় আছে কিনা জানাবেন। নুসরাত, আসলে ঢাকায় কিন্তু মানুষ সব পথেই আসা শুরু করেছে। কেউ ট্রেনে আসছে, কেউ বাসে করে আসছে এবং ভোরবেলাতে কিন্তু লঞ্চে করেও মানুষজন ঢাকায় ফিরেছে। আমরা এখন টেকনিক্যাল মোড়ে রয়েছি। এখানে ঠিক দেখতেই পাচ্ছেন একটি করে বাস আসলে এখানে আসছে এবং যাত্রী নামিয়ে দিয়ে সেই বাসগুলো চলে যাচ্ছে। যেহেতু রাজধানীতে আসলে বাস বেশিক্ষণ থাকার সুযোগ নেই, এই টেকনিক্যাল মোড় পর্যন্ত এই বাসগুলো আসতে পারে। এইখানে মূলত উত্তরাঞ্চলের যে সকল বাসগুলো রয়েছে সেই বাসগুলোই কিন্তু বেশি আসে। পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁ, নওগাঁ, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ এই ধরনের বাসগুলো তারা আসে এবং এখানে যাত্রী নামিয়ে দিয়ে বাসগুলো চলে যায়। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তারা যখন এই যে ঢাকায় ফিরে আসলেন কোনো ধরনের যানজটে পড়েননি, রাস্তাঘাটে যানজট ছিল না, ভোগান্তি ছিল না এবং রোজার ঈদে যে একটি অভিযোগ ছিল অতিরিক্ত ভাড়া আদায়ের, সেই বিষয়টিও কথা বলেছেন যে আসলে এই দেওয়ার এমন কোনো অতিরিক্ত ভাড়া আদায় করা হয়নি। এছাড়া ট্রেনে কিন্তু একটি শিডিউল বিপর্যয় ছিল। 2টি ট্রেনের শিডিউল বিপর্যয়ের ফলে 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা পর্যন্ত যাত্রীদের বিলম্ব হয়েছে এবং সেখানে অনেকে ক্ষোভ জানিয়েছেন যে ট্রেনের অতিরিক্ত সময় লাগার ফলে তাদের কিছুটা ভোগান্তি হয়েছে। টিকিট পাওয়া নিয়েও কিন্তু অনেকের অভিযোগ ছিল যে আসলে অতিরিক্ত টাকা দিয়ে তাদের টিকিট কাটতে হয়েছে। লঞ্চে কিন্তু মানুষজন স্বস্তিতেই ফিরেছে, স্বস্তির কথা জানিয়েছেন ভোরবেলা যখন দক্ষিণাঞ্চলে মানুষজন এসেছিলেন। সব মিলিয়ে বলা চলে কর্মব্যস্ততার শুরু হচ্ছে এবং রাজধানীতে সব মানুষই ফিরে চলে আসছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ধন্যবাদ।